হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশ্চেন বাঞ্চ। আজ আমি সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা অর্থাৎ বাংলা বিষয়ের যে সমস্ত গল্প বা কবিতা রয়েছে সে সমস্ত গল্প কবিতাগুলির উপর প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো আমাদের সূচিপত্রের প্রথমেই আছে 1 নম্বরে আছে ছন্দে শুধু কান রাখো। তো আজকে আমরা এই ছন্দে শুধু কান রাখো অজিত দত্তের লেখা এই কবিতাটি পাঠ করব এবং এই কবিতাটির যে হাতে কলমে অংশ রয়েছে সে হাতে কলমের অংশটিও আজকে আমরা করব। তো আমরা চলে এসেছি কবিতাটিতে। কবিতাটির নাম হচ্ছে ছন্দে শুধু কান রাখো। এটা আমাদের প্রথম পাঠ। কবিতাটি লিখেছেন কবি অজিত দত্ত। তো চলো কবিতাটি কি আছে আমরা দেখে নিই। তো প্রথমে কি বলছে, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঁঝির ডাকে ঘোর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রিদিন, কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দহীন। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। আমাদের এই সম্পূর্ণ কবিতাটিতে বলা হচ্ছে যে আমরা মন্দ কথায় মন না দিয়ে আমরা যেন সবসময় ভালো কথায় মন দিই, ছন্দে কান দিই। আমাদের পৃথিবীতে এই ছন্দময় মহাবিশ্বের সব কিছুতেই ছন্দ আছে, তবে সেটা শুনতে হলে মনের বিবাদকে দূর করতে হবে। প্রকৃতির ঝড় বৃষ্টি, পাখির ডাক, ঝিঝির ডাক, এমনকি চাঁদের জ্যোৎস্নাতেও ছন্দ রয়েছে। মনের মধ্যে নদীর ছন্দ উপলব্ধি করতে পারলে তবেই সেটা হবে শ্রেষ্ঠ কবিতা। ছন্দে গাড়ি চলে, জাহাজ ভাসে, ঘড়ির কাঁটার ছন্দে তাল মিলিয়ে দিনরাত্রি বাঁধা। ভালোভাবে কান পাতলে বোঝা যাবে যে কোনো কিছুই ছন্দ নেই। এই ছন্দময় মহাবিশ্বের কোনো কিছুতেই ছন্দ নেই এমন হতে পারে না, সব কিছুতেই ছন্দ আছে। যারা মন দিয়ে আর কান পেতে ছন্দ শুনতে চাইবে তারা ছন্দ ও সুরের ইঙ্গিতে পৃথিবীকে চিনতে পারবে। ছন্দের মাঝেই রয়েছে জীবনের আনন্দ। এই যে বলছে না এখানে, এই যে বলছে মনের মাঝে জমবে মজা, অর্থাৎ মনের মাঝে মজা জমবে, অর্থাৎ এই ছন্দের মাঝেই রয়েছে জীবনের আনন্দ। ছন্দেই জীবন পদ্যময় হয়ে উঠবে। তাই ছন্দে কান না দিলে পদ্য লেখা মোটেও সহজ হবে না। এই সম্পূর্ণ কবিতাটিতে এই কথাটি বলা হয়েছে যে ছন্দে যদি কান আমরা না দিই তাহলে পদ্য লেখা সহজ হবে না। এই ছন্দময় মহাবিশ্বে সব কিছুতেই ছন্দ রয়েছে। তো চলো দেখে নিয়ে যাক এই হাতে কলমে অংশে কি কি প্রশ্ন আছে। আমরা হাতে কলমে অংশের প্রথম প্রশ্ন হচ্ছে, মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব ব্যক্ত হয়েছে। তো চলো দেখে নিই এই প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব ব্যক্ত হয়েছে এই কবিতায়। দেখো এখানে উত্তরটা কী দেওয়া আছে, মন্দ কথা মনের মধ্যে ঝগড়া, কলহ, বিবাদ ও সংঘাতের সৃষ্টি করে। তাই মন্দ কথায় কান দিলে জীবনের অপরূপ ছন্দকে শোনা ও বোঝা যায় না। এভাবেই কবি মন্দ কথার প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করেছে। পরের প্রশ্ন, কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে। নদীর স্রোতের কলধ্বনিতে প্রতিনিয়ত যে ছন্দময় ছড়া রচিত হচ্ছে তা লেখার কথাই এখানে বলা হয়েছে। এমন ছড়া কেউ কোথাও লেখেনি। 3 নম্বর প্রশ্ন কি, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। দেখো উত্তরটা কি দেওয়া আছে, পৃথিবীর সব কিছুই ছন্দময়। এই ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনতে পায় এবং হৃদয় দিয়ে অনুভব করতে পারে তারাই ভুবনটাকে চিনতে পারবে।
এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালো করে দেখে বা ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, এবং এছাড়া এইখান থেকে দেখেও তোমরা লিখে নিতে পারো। এই প্রশ্নের উত্তরগুলি খুবই ভালো এবং এইগুলি তোমরা পরীক্ষায় লিখতে পারো। এই প্রশ্নগুলি তোমাদের যে পাঠ্য বই প্রশ্ন ছিল সেগুলি ছিল, এবং এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্ন উত্তর আছে যেগুলি তোমরা অনুশীলন করতে পারবে। আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা পরীক্ষাতে কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসতে পারবে না, সমস্তটাই তোমরা লিখে আসবে। তো চলো গুরুত্বপূর্ণ অতিরিক্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। এগুলি বলেছে একটি বাক্যে উত্তর দাও। ছন্দ, আচ্ছা আমরা যে পুরো কবিতাটিতে ছন্দ পড়ছিলাম, যে মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। সবসময় যে ছন্দের কথা বলা হয়েছে, সে ছন্দ কি? ছন্দ বলতে আমরা কি বুঝি? ছন্দ বলতে সাধারণ অর্থে ঝোঁক বা প্রবৃত্তিকে বোঝায়। 2 নম্বর প্রশ্ন, গানের নির্দিষ্ট ছন্দে মনে কি আসে? আচ্ছা, গানের নির্দিষ্ট ছন্দে মনে আনন্দ, উল্লাস, পুলক আসে। তার ফলে তোমাদের কি করতে ইচ্ছা করে? তার ফলে আমাদের নেচে উঠতে ইচ্ছে করে। 3 নম্বর প্রশ্ন, গান ছাড়া আর কিসের ছন্দে মন আন্দোলিত হয়? গান ছাড়া ঢাকের বাদ্য, তাসার বাজনার ছন্দে মন আন্দোলিত হয়। 4 নম্বর প্রশ্ন, মনের মাঝে নদীর ছন্দ শুনতে পেলে কি বোঝা যাবে? মনের মাঝে নদীর ছন্দ শুনতে পেলে বোঝা যাবে যে তেমন ছড়ার ছন্দ কেউ লেখেনি। 5 নম্বর, নৌকা জাহাজ কিসের ছন্দে তাল মেলায়? উত্তর হচ্ছে নৌকা জাহাজ জলের ছন্দে তাল মেলায়। আচ্ছা আমরা তো জানি, বলো, নৌকা জাহাজ আমরা দেখেছি জলের উপর দিয়ে চলে, তাই এখানে বলা হচ্ছে যে নৌকা জাহাজ জলের ছন্দে তাল মেলায়। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? ছন্দে কে কে চলছে বলে কবি উল্লেখ করেছেন? ছন্দে চলে রেলগাড়ি, ঘড়ির কাঁটা চলছে বলে কবি উল্লেখ করেছেন। আচ্ছা 7 নম্বর প্রশ্ন কি? কারা ছন্দে বাঁধা আছে? ছন্দে বাঁধা আছে রাত্রি দিন। ছন্দ শুনতে পেলে মনে কি জমবে? ছন্দ শুনতে পেলে মনের মধ্যে মজা জমবে, অর্থাৎ আনন্দ জমবে। কখন পদ্য লেখা সহজ হবে না? ছন্দ জানা না থাকলে পদ্য লেখা সহজ হবে না, তাই না? আমরা তো সবাই জানি যে গল্প লেখা হয় কোনো একটা ঘটনার উপরে, কিন্তু ছন্দে লেখা হয় শুধুমাত্র কবিতা যদি ছন্দ না জানি তাহলে আমরা কবিতা লিখতে পারি না। তাই বলা হচ্ছে ছন্দ না জানা থাকলে পদ্য লেখা সহজ হবে না। জীবন কখন পদ্যময় হয়ে উঠবে? মনের মধ্যে মজা অর্থাৎ আনন্দ থাকলে জীবন পদ্যময় হয়ে উঠবে। আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো না তোমরা ভালো করে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে 1 থেকে 10 তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এইগুলি দেখে লিখে নিতেও পারো। এগুলো তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। আর এই যে প্রশ্নের উত্তর, আমি প্রত্যেকটি চ্যাপ্টারই এরকম প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দিয়ে দেব, এবং এগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। আর এইসব প্রশ্ন উত্তর পেতে হলে তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের বন্ধুদের কাছে আরও ছড়িয়ে দিতে হবে। তো চলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আছে দেখে নিই। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ছন্দ আছে জোছনাতে, কার লেখা? আচ্ছা এই কবিতাটি কার লেখা বলো তো? আমরা এতক্ষণ ধরে পড়ছি, এই কবিতাটি কার লেখা? আমরা তো সবাই জানি, তাই না? এই কবিতাটি হচ্ছে কবি অজিত দত্তের লেখা। আর কবিতাটি কোন কবিতার পংক্তি বলো তো? এটা কোন কবিতা? কবিতার নাম কি? ছন্দে শুধু কান রাখো কবিতার পংক্তি। আচ্ছা পরের প্রশ্ন কি আছে? জোছনার ছন্দ থাকা ব্যাপারটি বুঝিয়ে দাও। আচ্ছা জোছনার মধ্যেও যে ছন্দ আছে সে ব্যাপারটি তো আমরা খুব একটা ক্লিয়ার না আমাদের কাছে, তাই না? তো এখানে কি বলেছে শোনো, জোছনা হলো চাঁদের আলো, এই আলোয় সমগ্র জগৎ হেসে ওঠে, তার প্রভাবে প্রকৃতি সহ সমস্ত মানুষ মনে আনন্দ অনুভব করে, সেই আনন্দ থেকেই মানুষ প্রকৃতিকে জানার রসদ পায়, আর এখানেই বোঝা যায় জোছনার ছন্দ আছে। বুঝতে পেরেছো তোমরা প্রথম প্রশ্নটা? 2 নম্বর কি বলেছে দেখো, জলের ছন্দ কি? আচ্ছা জলের ছন্দ হলো তার প্রবাহমানতা, অর্থাৎ জলের স্রোত ও তার ধ্বনি। আচ্ছা এই ছন্দের কার্যকারিতা দেখাও। আচ্ছা কি বলেছে উত্তরটা?
জলের ধ্বনি মানুষকে, বিশেষ করে প্রকৃতি প্রেমিককে আহ্বান করে, তাই তারা সমুদ্রের কাছে ছুটে যায়, নদীর পাড়ে বসে, সেখানে দীর্ঘক্ষণ বসে জলের কলধ্বনি শোনে। সমুদ্রের গর্জন স্রোতকে বয়ে নিয়ে আসে, এই স্রোত পাড়ে এসে ধাক্কা মারে, মানুষ সেগুলি উপভোগ করে। এভাবেই জলের ছন্দ কার্যকারিতা পায়। 3 নম্বর প্রশ্ন, মানুষের জীবনে ছন্দ শোনার প্রভাব সম্পর্কে কবি কি বলেছেন? বলেছেন যে প্রকৃতি সবসময় ছন্দময়, মানুষ তার ব্যতিক্রম নয়। তবে মানুষের বিচার ক্ষমতা ও বোধ শক্তি থাকায় মন বিক্ষিপ্ত। দ্বন্দ্ব কাজ করে বলে মানুষ প্রকৃতির সব ছন্দ ধরতে পারে না। তাই কবি বলেছেন, দ্বন্দ্ব ভুলে মন কান পেতে ছন্দ শুনতে পারলে বিশ্বভুবন সাংকেতিক রূপে ধরা দেবে। মানুষ সৃষ্টিকর্মে উদ্দীপ্ত হয়ে উঠবে, বিশ্ব জগতের সঙ্গে সঙ্গে মানুষের জীবনও ছন্দময় হবে। 4 নম্বর প্রশ্ন, কিচ্ছুটি নয় ছন্দহীন, উক্তিটির মর্মার্থ লেখো। কবির মতে পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়। পৃথিবীতে জীবজগতের মধ্যে যেমন প্রাণের ছন্দ রয়েছে, তেমনি জড় পদার্থের মধ্যেও রয়েছে ছন্দের প্রবাহ। প্রকৃতির অঙ্গনে অবস্থানকারী সব কিছুর মধ্যেই ছন্দের প্রবাহকে লক্ষ্য করে কবি বলেছেন, কিচ্ছুটি নয় ছন্দহীন। আমাদের 5 নম্বর প্রশ্নটা কি? এই প্রশ্নগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং ডাউনলোড করেও রাখতে পারো। এগুলি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। এগুলি তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নাও। 5 নম্বর কী বলেছে? কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় কোন কোন জিনিসের মধ্যে ছন্দের প্রকাশ লক্ষ্য করেছেন? কবি অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় ছন্দের প্রকাশ লক্ষ্য করেছেন ঝড় বাদলে, জ্যোৎস্নার আলোয়, দিন দুপুরে পাখির ডাকে, গভীর রাতে ঝিঁঝির ডাকে, নদীর স্রোতের মধ্যে, মোটরের চাকায়, রেলগাড়ির চলাই, জাহাজের ভেসে যাওয়ার শব্দে, এমনকি ঘড়ির কাঁটার চলার মধ্যেও পৃথিবীর সব কিছুর মধ্যেই তিনি ছন্দের প্রকাশ লক্ষ্য করেছেন। 6 নম্বর প্রশ্ন কি? পৃথিবীর সব কিছুই ছন্দময়, এটি বুঝতে হলে কি করতে হবে? পৃথিবীর সব কিছুই ছন্দময়, এটি বুঝতে হলে অনুভূতি শক্তির দরকার। আর এই অনুভূতিকে জাগ্রত করতে গেলে পরিবেশের সমস্ত পরিবর্তন লক্ষ্য করতে হবে। বুঝতে না পারলে অনুভূতি সম্পন্ন ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে। এরপর আমরা চলে এসেছি ব্যাকরণ পাঠটায়। এই ব্যাকরণ পাঠে কী কী প্রশ্ন আছে চলো এগুলো দেখি আমরা। 1 নম্বর কী আছে? বাতাস, ঝড়, বজ্রপাত, জল, এগুলির ছন্দ কী? বাতাসের সব ছন্দ কি? আমরা বাতাস যখন যাই কি আমরা শুনতে পাই, সাঁই সাঁই শন শন করে না, এগুলি হচ্ছে এর ছন্দ। ঝড়ের শব্দ কি? শোঁ শোঁ। বজ্রপাতের ছন্দ কি? কর কর। আর জলের ছন্দ কল কল। বিপরীত শব্দ লিখতে বলেছে 2 নম্বরে। বিপরীত শব্দের ছন্দ ছন্দহীন, অর্থাৎ ছন্দ যেটা আছে ছন্দ, আর যেটা ছন্দ নেই সেটা হচ্ছে ছন্দহীন। দিনের আমরা কি জানি? রাত। তাল বেতাল, সুর বেসুর, জীবন মরণ, আর সহজ হচ্ছে কঠিন। 3 নম্বর কি বলেছে? নিচের শব্দগুলির সঙ্গে মিল রেখে আরও 2টি করে শব্দ লেখো। কথার সঙ্গে মিল করে লিখেছে কথা, ব্যথা, মাথা, যেগুলো একই রকম শুনতে। শোনা, সোনা, গোনা, নোনা। মাঝে, মাঝে, বাঝে, সাঁঝে, কাজে হতে পারে। চাকা, বাঁকা, ফাঁকা। এই যে বলছে দিন, দিন, হীন, লীন। মজা হচ্ছে তাজা, সাজা, এটা রাজা হতে পারতো, রাজা। এই হয়ে গেল আমাদের ব্যাকরণ পাঠ। এরপর দিয়েছে আমাদের প্রস্তুতকালীন মূল্যায়ন। এই প্রস্তুতকালীন মূল্যায়নগুলো যদি তোমরা পেতে চাও তো আমাকে বলতে পারো, আমি এই সমস্ত প্রশ্ন অ্যান্সারগুলি তোমাদের করিয়ে দেবো। তাও তোমরা একবার প্রশ্নগুলো দেখে নিতে পারো। 1 হচ্ছে ছন্দে বাজে কি? হারমোনিয়াম, বাঁশিতে, ঘড়ির কাঁটায়, মোটর চাকায়। এর উত্তরগুলো তোমরা আমার কাছে যদি কমেন্ট করো আমি এর উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো।
আচ্ছা, তোমরা যদি করতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কোনটা কোনটা করতে পেরেছো, কোনটা কোনটা করতে পারোনি। ছন্দে চলে কি? রাত্রি দিন, ঘড়ির কাঁটা, পাখির ডাক আর পদ্য লেখা। আচ্ছা, 3 নম্বর কি আছে? ছন্দে বাঁধা কি? ছন্দে বাঁধা জীবন নাকি মোটর চাকা নাকি রাত্রিদিন নাকি ভুবন? 4 নম্বর আছে মনের মাঝে জমবে মজা, জীবন হবে কি? পদ্যময় নাকি গদ্যময় নাকি মসৃণ নাকি জ্যোৎস্না ভরা? আর কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে কারা ভুবনটাকে চিনতে পারবে, মনের মাঝে জমবে মজা, কিভাবে এই মজা জমবে। তারপর আছে 3 নম্বর হচ্ছে নৌকা জাহাজ কিসের ছন্দে তাল মেলায়, কখন পদ্য লেখা সহজ হবে। আর 5 নম্বর আর 3 নম্বরে হচ্ছে 3-এর 1 হচ্ছে পদ্য লেখা সহজ নয়, কবির একথা বলার কারণ কি। এসব প্রশ্নের উত্তরগুলি তোমরা বাড়িতে নিজে নিজে করার চেষ্টা করো, এই যে প্রস্তুতকালীন মূল্যায়ন প্রশ্নগুলি, এবং যেগুলো পারবে না তোমরা আমাকে কমেন্ট করো, আমি সমস্ত উত্তরগুলি তোমাদেরকে দিয়ে দেবো। আর এই যে প্রশ্ন উত্তরগুলো আমি বললাম এগুলি তোমরা খাতায় লিখে নাও, এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট করো, আমি সমস্ত প্রশ্নে তোমাদের উত্তর দিয়ে দেবো। এবং এই যে এখন শুধুমাত্র ছন্দে শুধু কান রাখাটা হয়েছে, এরপর পরবর্তী সমস্ত প্রশ্নের উত্তরগুলি, সমস্ত চ্যাপ্টার প্রশ্ন উত্তর আমরা করিয়ে দেবো। তো চলো আজকে এই পর্যন্ত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।